কম খরচে সাঁতার শেখার সুযোগ দিতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে সুইমিং পুল গড়ছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। আর্থিক সহযোগিতা করেছেন দুর্গাপুরের দুটি বেসরকারি কারখানা কর্তৃপক্ষ। শহীদ ভগৎ সিং ক্রীড়াঙ্গনে শনিবার থেকে শুরু হলো সুইমিং পুল নির্মাণের কাজ। আমি মঞ্চে বলিনি, ন্যাশনাল সুইমিং অ্যাসোসিয়েশন যা অলিম্পিক্সে সুইমিং ফেডারেশন হওয়ার আগে যারা অলিম্পিক্সে ডাইরেক্ট পশ্চিমবঙ্গ থেকে বা ইস্টার্ন ইন্ডিয়া থেকে অলিম্পিক্সে ডাইরেক্ট প্লেয়ার পাঠাতো ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার জন্য, তার সভাপতি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। সেই সুইমিং অ্যাসোসিয়েশনের সঙ্গে আমি যুক্ত, আমি ভাইস প্রেসিডেন্ট। তো আমার আকাঙ্ক্ষা সবসময় সুপ্ত হলেও থাকে যে স্পোর্টসের ব্যাপারে যেগুলো খুব জনপ্রিয় এবং শরীরের যেগুলো হচ্ছে আজকে যে কোর্টগুলো, কি সুইমিং, কি র্যাকেটের খেলা, যেগুলো টেনিসই হোক ব্যাডমিন্টনই হোক, এগুলো শরীর চর্চার একেবারে পায়ের নখ থেকে মাথা অবধি এগুলো কাজ করে এবং এই জন্যই এগুলোর জনপ্রিয়তা বেড়েছে। যে কোনো সময় খেলতে পারে, যে কোনো বয়সের মানুষ খেলতে পারে এবং ঠিক সেই সব কথা চিন্তা করে আমাদের ব্যাডমিন্টন কোর্ট ইনডোর হচ্ছে, লন টেনিস আউটডোর হচ্ছে। অনেকে বলেছেন সুইমিং পুল আগে খোলা হোক, কারণ ইনডোর সুইমিং পুলে অনেক খরচ হয়। তো আগে এটা জনপ্রিয়তা লাভ করুক, প্রয়োজন হলে এখানে তা এত জায়গা আছে নিশ্চয়ই কভার করা হবে। আমাদের এজিডির জায়গা, এটা আমাদের নিজেদের জায়গা। এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মন্ত্রী প্রদীপ মজুমদারের অনুরোধে উনি বলেছিলেন আমাদেরকে একটা সুইমিং পুল করার জন্য। তা এটা আমাদেরই জায়গা, এটা অন্য কারোর জায়গা না। আমরা আমাদের জায়গাতে স্টেডিয়াম তো আমরা প্রজেক্ট ওদের থাকা জায়গা আমাদের ছিল, আমরা ওদেরকে দিয়েছি ফর ইউজ। আমরা আমার এই জায়গাটা ওদের থেকে নিয়ে একটা এলে আমরা ওদের ইয়ে করে আবার বলেছি যে আমরা এটাকে সুইমিং পুল বা ওদের জায়গা করার করছি। এটা পিপিপি বলে কোনো মডেল নেই, এটা আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম, দে আর ডুইং ইট। ওটা আমাদের টাকা ওরা দিচ্ছে না, ওরা বানিয়ে দিচ্ছে। এবার কত খরচা হবে অ্যাকুরেটলি দেখো, এটা তো অনেক বড় প্রজেক্ট। এবার হঠাৎ করে হয়েছে তো এখনো কোনো বাজেট বা কিছু ওরাও করেন, আমরা টাইমটা 6 মাসের মধ্যে হয়ে যাবে। দেখো সুইমিং পুল হয়ে যাবে হয়তো।